কিছু পায়রা আমি দেখছি এখনো ওর হাত থেকেই খাবে, তো কিছুতেই ওখানে যাচ্ছে না। আর আমার না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে যে এইটা যে ও করছে, বাবা কামড়ে টামড়ে দেবে না কিনা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। লামডিংয়ের মায়ের মন্দিরে আমি এসেছিলাম, তো সেইটা আমি আগের ভিডিওতে তুলে ধরেছিলাম। পারলে আপনারা যারা দেখেননি তারা কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এইখানে দেখুন, আমার পুজো দেওয়া শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি দেখছিলাম আমার হাজব্যান্ড এই দেখুন পায়রাদেরকে কি সুন্দর করে খাওয়াচ্ছিল। আমার তো দেখে বেশ ভয় লাগছিল, কিন্তু ও এটা নিয়ে খুব মজা করছিল। আর সত্যি কথা বলতে না, আস্তে আস্তে দেখি পায়রাগুলো না এখানে ভিড় করে দিয়েছে। আর ও আমাকে বলছিল ওর নাকি বেশ মজা লাগছিল পায়রাগুলো এসে যখন ঠুকরে ঠুকরে চালগুলো নিচ্ছিল। তো এই দেখো কত চাল, আমি তো একটুখানি আলাদা করে চালগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করলাম যাতে পায়রাগুলো ওই দিকে চলে যায়, কিন্তু কিছু পায়রা আমি দেখছি এখনও ওর হাত থেকেই খাবে, তো কিছুতেই ওখানে যাচ্ছে না। আর আমার না প্রচণ্ড পরিমাণে ভয় লাগছে যে এইটা যে ও করছে, বাবা কামড়ে টামড়ে দেবে না কিনা। তো আমাকেও বলছিল না গো, এটা খুব মজা লাগছে, তুমি চাইলেও তুমি এটা চেষ্টা করো, তো এটা কিন্তু বেশ মজা লাগবে। কিন্তু আমার তো ভয় যে, আর এই দেখো কতগুলো পায়রা আবার চলে এসছে, ও তো বেশ মজা লাগছে। আর ও হাতগুলো তো, ও বলছিল নাকি হাতগুলো খুব সুরসুর করছে, আর যত ভালো মানে স্টিল হয়ে আছে বলে দেখো পায়রাগুলো, আমি চালগুলো অন্য জায়গায় দিয়ে দিচ্ছি কিন্তু ওখান থেকেও ওরা ঠিক আবার এইখানে চলে আসছে খেতে। তো ওর তো মানে এইটা দেখে না আমি ভাবলাম যে তোমাদেরকে আমি অবশ্যই এই ভিডিওটা করে দেখাই। এইটা একটা সত্যি একটা মজার বিষয়, মানে এইটা যে এত মানে আমরা চাই যে পাখিগুলোকে হাতে ধরি, কিন্তু পাখিগুলো যে হাতের কাছে এসে যে চাল খাবে সেটা কিন্তু আমি লাস্টে ওকে বলছি এই এবার ছেড়ে দাও, তোমার চাল শেষ হয়ে গেছে, এবার কিন্তু কামড় খাবে। লাস্টেও ছেড়ে দিয়েছে। তো এইবারেই দেখো পায়রাগুলো এখন আমরা এইখানে ছড়িয়ে দিচ্ছি, কত পায়রা ভর্তি চারিদিকে। তো আর দেখে কি সুন্দর লাগছে, আমার তো বেশ লাগে সাদা পায়রাগুলো, কিন্তু এখানে আমি দেখছি বিভিন্ন রকমের পায়রা। তো এই দেখো এই হচ্ছে সেই লামডিংয়ের মন্দিরটা, আর এইটা হচ্ছে সব থেকে বড় মা, মানে মায়ের মূর্তিটা দেখলে পারে বুঝতেই পারছো এখানে যে মানুষগুলো কত ছোট লাগছে, আর মায়ের মূর্তিটা তো বুঝতেই পারছো কতটা বড়। তো সত্যি কথা বলতে না, তোমরা যারা এইখানে আসোনি তোমরা একবার হলেও এখানে ঘুরে যেতে পারো। তো জাস্ট ঘুরে যেতে পারো, আমি বলবো না তোমাদেরকে মানত করতে, মানতটা হচ্ছে সম্পূর্ণ নিজস্ব ব্যাপার, যে আমার মনের মধ্যে যদি ভক্তি থাকে তখনই আমি সেটা মানত করব। আর মানত হচ্ছে সম্পূর্ণ নিজের মনের বিষয়, তাই না? তো মন থেকে যেটা ইচ্ছা সেটাই করা উচিত। আমি শুধু বলবো তোমাদেরকে একবার হলেই লামডিংয়ের মন্দিরটা অ্যাটলিস্ট তোমরা দেখে যেও, যে এত বিশাল মায়ের মূর্তিটা না দেখে সত্যি মানে আমি কি বলবো, মনে একটা শান্তি কোথাও আসে। তো টিল দেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও বন্ধুরা। আপাতত আজকের মতন এখানে টাটা।